ক্ষেত্রে তার সেখানে ভুল এবং শুভ এবং সন্দেহের কোনো অবকাশ নেই। এবং এমন এক কিতাব, যে কিতাব শুনলে পরে মানুষের অন্তরাত্মা প্রশান্ত হয়ে যায়। ওই যা রসুল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি। এমন এক কিতাব, যে কিতাব শুনলে মানুষের অন্তরাত্মা প্রশান্ত হয়। এমন এক কিতাব আপনি যখন কি দেখবেন মনটা খারাপ হয়ে যাবে, এর তেলাওয়াত শুনলে মনটা শান্ত হয়। ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু উপস্থিতি, এটা এমন এক কিতাব, যে কিতাব হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াত। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কিতাবের তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জীবন সমস্যার সব বিধান এখানে বর্ণিত হয়েছে। যখন এই বিধান নিয়ে, এই কিতাব নিয়ে সমাজ সভ্যতা পরিচালিত, রাষ্ট্র পরিচালিত হয়েছে, সেই রাষ্ট্র দুনিয়ার শ্রেষ্ঠ রাষ্ট্র হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই কিতাব দিয়ে আমার রাষ্ট্রে, যে রাষ্ট্রে পরিচালিত হচ্ছে, সেই সমাজ হতে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ আসমানের নিচে জমিনের উপরে যত সমাজ ব্যবস্থা, যত রাষ্ট্র পৃথিবীবাসী দেখেছে, সবচেয়ে সুন্দর সমৃদ্ধশালী জবাবদিহিতাপূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদার সে কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, ও জমানে মে হাম মুআসসিস थे মুসলমান होकर और तुम हार हुई तारिके कुरान होकर। আল্লাহ একবার বলেছেন, যখন কোরআনকে আমরা জীবনের প্রতিটি পড়াতে পড়াতে আমরা অনুসরণ করতাম, আমাদের সমৃদ্ধি ছিল, পৃথিবী আমাকে সেলিব্রেট করেছে, সম্মান করেছে। আজকে পৃথিবীর কাছে আমার সম্মান নেই, ইজ্জত নেই, কদর নেই, মুসলিম আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। সুতরাং আজকে বলবো, আসুন আমাদের কুদি সন্তানগুলো যে সুন্দর কোরআন হেফজ করতেছে, যে সুন্দর তেলাওয়াত আজকে শুনলাম, হৃদয় আজকে মনোমুগ্ধকর হয়েছে, ইমানটা বেড়ে গিয়েছে। ধন্যবাদ জানাই তাহসিন উম্মার পরিচালনা পরিষদকে, শিক্ষক মণ্ডলীকে, অভিভাবক ভাই বোনদেরকে। আপনারা গর্বিত, আপনাদের সন্তান গৌরব, আপনাদের নেজাতের কারণ হবে, সমাজটা আলোকিত করার জন্য চেষ্টা করবে। আজকের সেই তাহসিনুল উম্মার ছেলেরা আগামী দিনের সাদিক কাইম হবে। সাদিক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাদ্রাসা থেকে পড়ুয়া সেই ছাত্র, আমরা সেই তাদের নেতৃত্বে আগামীদের বাংলাদেশ পরিচালিত হবে। এই আশা ব্যক্তকে আমি আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, যাদের জীবন স্বপ্ন হচ্ছে কোরআন ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করা, সবার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আজকের আমাদেরকে আহ্বান করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এই প্রতিষ্ঠানের দিন দিন সমৃদ্ধি উন্নতি কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।